আচ্ছা, আমি যদি আপনাকে জিজ্ঞেস করি বাংলাদেশের সবচেয়ে বড় বন্ধু রাষ্ট্র কে আপনি বলেন তো? তাহলে আপনার উত্তরটা কি হবে? বন্ধু মাপার অনেক উপায় আছে আমরা জানি, বাট একদম বেসিক লেভেলে যদি নিয়ে আসি, বন্ধু এমন একজন যে আমার বিপদে আগায় আসে, বন্ধু এমন একজন যে সবসময় চায় আমি গ্রো করি, এবং অবশ্যই বন্ধু এমন একজন যে আমার সামনে এক কথা পিছনে আরেক কথা বলে না, সবসময় চেষ্টা করে আমার যাতে ভালো হয়। তাই তো দুঃখজনক ব্যাপার হইল এই ক্রাইটেরিয়াগুলো মেনটেন করে এবং সিগনিফিক্যান্টও এরকম দেশ আসলে বাংলাদেশের বন্ধু এবং খুব বেশি নাই। বাংলাদেশ ছোট দেশ, বাট বাংলাদেশের ঝামেলা অনেক বেশি, আপনারা জানেন। তারপরেও আপনি যদি স্বাধীনতার এই পরবর্তী 50-55 বছরের হিসাব করেন এবং চিন্তা করেন যে বাংলাদেশের বন্ধু রাষ্ট্র আসলে কে, একদম উপরের দিকে যে নামটা আসবে সেটা হলো চায়না। আজকের ভিডিওতে আমরা মেইনলি দুইটা ব্যাপার বোঝার চেষ্টা করব। এক নাম্বার, চায়না এবং বাংলাদেশের সম্পর্ক, এবং দুই, চায়না কি কি ব্যাপার অসাধারণভাবে করেছে এবং বাংলাদেশও এই ব্যাপারগুলোর থেকে কি কি শিখতে পারে। চলুন শুরু করা যাক। চায়নাকে আমি কেন বন্ধু বলতেছি এটার ব্যাখ্যা আসলে দরকার নেই, তারপরে আমি বলি। চায়না বাংলাদেশে যখন রোহিঙ্গা ক্রাইসিস হইলো তখন 2500 টন চাল দিল। আবার এই রিসেন্ট বন্যা যখন হইলো তখনও কিন্তু চায়না বাংলাদেশকে খাদ্য সহযোগিতা করেছে। এবং আমরা জানি যে যখনই কোনো ধরনের হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস হয়েছে বাংলাদেশে বড়, প্রায় সব সময়ই চায়না বাংলাদেশকে হেল্প করার চেষ্টা করেছে। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ আছে যেটা বাংলাদেশ এবং চায়না একসাথে করে। ব্লু ইকোনমি নাম শুনে আপনারা বুঝতে পারতেছেন সাগরের ভিতরে যে ইকোনমির কাজকর্ম হয়, সাগরের ভিতরে যে সম্পদ আহরণ হয়, সেই সম্পদ আহরণ করা এবং সম্পদ আহরণ করার পর এটা নিয়ে কি করা হবে এটা নিয়ে দুই দেশ অনেক দিন ধরে বিস্তর কাজকর্ম করতেছে, যেটা খুবই কমেন্ডেবল একটা ব্যাপার। কিছু বেসিক ব্যাপার স্যাপার আছে, এগুলো তো আপনারা জানেনই। পদ্মা সেতু, মেট্রো রেল, কর্ণফুলী টানেল, এগুলাই যে চায়নার ইনভলভমেন্ট আছে এবং চায়না যে বাংলাদেশে এগুলা এস্টাবলিশ করায় বড় রকমের হেল্প করছে, এটা আপনারা সবাই জানেন। এটা আমি আর আবার নতুন করে বলতেছি না। কিছু প্রজেক্ট আছে যেগুলো চায়না ডিরেক্টলি হেল্প করে, কিছু প্রজেক্ট আছে যেগুলো চায়না হয়তো ডিরেক্টলি টাকা দেয় নাই, বাট চায়নার ম্যান পাওয়ার ইউজ করতেছি আমরা। কিছু আছে যেগুলো চায়না হয়তো ডিরেক্টলি টাকাও দেয় নাই, ম্যান পাওয়ারও দেয় নাই, বাট চায়নার মেশিন ইউজ করি আমরা। তো যে কোনো বড় প্রজেক্ট যদি আপনি উঠায় দেখেন, চান্স খুব হাই যে ওইটাই বাংলাদেশে চায়নার ইনভলভমেন্ট আছে। বাংলাদেশের ইম্পোর্টের সবচেয়ে বড় মার্কেটগুলোর একটা হলো চায়না। বাংলাদেশ চায়নার থেকে অনেক জিনিস পুরো দুনিয়ায় করে এবং বাংলাদেশে চায়নার থেকে অনেক জিনিসপত্র ইম্পোর্ট করে। এবং আমি জানি চায়না বাংলাদেশের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করতে চায়, এবং যদি এটা করা সম্ভব হয় তাহলে খুব পজিটিভ এবং খুব বড় একটা ব্যাপার হবে, কারণ আমরা বাংলাদেশ চায়নার থেকে অনেক জিনিসপত্র ইম্পোর্ট করি। আচ্ছা, আমি কিছু অজানা প্রজেক্টের কথা বলি যেগুলো যে চায়না করতেছে বাংলাদেশে, এটা আমার মনে হয় আপনারা খুব বেশি মানুষ জানেন না। এক নম্বরে আসবে হইলো কক্সবাজারে চায়না একটা উইন্ড টারবাইন প্রজেক্ট করতেছে। আমি যখন আয়ারল্যান্ডে গাড়ি চালাই, স্পেশালি হাইওয়েতে যখন আমি গাড়ি চালাই, খুব মজার একটা জিনিস দেখা যায়। বামে ডানে যখনই তাকাই দেখি বড় বড় উইন্ড টারবাইন ঘুরতেছে, বিশাল জিনিস ঘুরতেছে, দেখতে বেশ মজা লাগে। এবং এই জিনিস ঘুরে তার কারণ আয়ারল্যান্ডে ভয়ঙ্কর বাতাস, এবং আয়ারল্যান্ডের ভয়ঙ্কর বাতাসের বেনিফিট আইরিশ সরকার নেয়, এই উইন্ড টারবাইন গুলা বসায়। এবং আয়ারল্যান্ডের ইলেকট্রিসিটির এনার্জির প্রায় 33%ই আসে উইন্ড থেকে, বাতাস থেকে। হঠাৎ করে উইন্ড পাওয়ার নিয়ে এত কথা কেন বলতেছি, কারণ চায়না হলো পৃথিবীর সবচেয়ে বেশি উইন্ড পাওয়ার প্রডিউস করা দেশ। 281 গিগাওয়াটের মতো এনার্জি চায়না প্রডিউস করে জাস্ট উইন্ড থেকে। এর থেকে বেশি পৃথিবীর অন্য কোনো দেশ করে না। কক্সবাজার উইন্ড প্রজেক্ট যেটা চায়না বানাচ্ছে বাংলাদেশে, ওইটার ক্যাপাসিটি থাকবে 60 মেগাওয়াট, 22টা উইন্ড টারবাইন থাকবে আমি যতদূর জানি। ওইটার থেকে ইলেকট্রিসিটি তো আসবেই, এবং এছাড়া একটা প্যাসিভ বেনিফিটও আসবে, সেটা হলো আমি শিওর অনেক মানুষ ওই উইন্ড টারবাইনের সামনে ছবি তুলতে যাবে কক্সবাজারে। এই জিনিস বানাচ্ছে পাওয়ার চায়না। $160 মিলিয়ন আশপাশে খরচ হচ্ছে বাংলাদেশে এই জিনিস বানানোর জন্য, এবং বলা হচ্ছে উইন্ড পাওয়ার প্ল্যান্ট যখন এটা হয়ে যাবে বাংলাদেশে কক্সবাজারে, তখন প্রায় 1 লক্ষ মানুষ এটার থেকে ইলেকট্রিসিটি পাবে। 45,000 টন কয়লা কনজামশন কমবে, কারণ উইন্ড এনার্জি আপনারা সবাই জানেন ক্লিন এনার্জি। সো এটা আরেকটা প্যাসিভ বড় বেনিফিট, যেটা একটা উইন্ড টারবাইন ভিত্তিক প্রকল্প আমাদের দেয়, যেটা কয়লা ভিত্তিক প্রকল্প, যেটা বাংলাদেশে অনেক বেশি হয়, ওটা দিত না। আচ্ছা, প্রশ্ন হইলো চায়না কিভাবে নিজে এত ভালো হইলো? ঠিক আছে, চায়না আমাদের অনেক হেল্প করতেছে, ঠিক আছে, চায়না আমাদের এখানে অনেক ইনভেস্ট করতেছে, সব ঠিক আছে, বাট চায়না নিজেরা আসলে কিভাবে এত ডেভেলপ করলো ওটা তো আমাদের জানতে হবে, যেন ওটা থেকে আমরা শিখতে পারি। আমার মতে খুব আজব না, জাস্ট 4-5টা জিনিস চায়না খুব ইন্টারেস্টিংলি ঠিকভাবে করতে পেরেছে, যেটা ওদের একজন টেকনোলজি সুপার পাওয়ার বানিয়ে ফেলেছে। প্রথম, রিসার্চে বিশাল ইনভেস্টমেন্ট। আপনারা জানেন চায়নাকে বলা হয় পুরা দুনিয়ার কারখানা, অনেকদিন ধরেই বলা হয়, এটা নতুন কিছু না। আপনার সুইচ থেকে শুরু করে এরোপ্লেন যাই লাগে, চান্স খুব বেশি যে পৃথিবীর যেই দেশে ওই জিনিস বানানো হোক, ওটার কাঁচামালের একটা বড় পোর্শন আসে চায়নার থেকে। 20 বছর আগে চায়না ঠিক করে যে আমরা শুধু এই জিনিস করতে চাই না, আমরা শুধুমাত্র পৃথিবীর কারখানা হয়ে থাকতে চাই না, আমরা ফুড চেইনের আরো উপরের দিকে উঠতে চাই। অন্যের জন্য তো আমরা প্রোডাক্ট বানাবোই, অন্যের জন্য তো আমরা কাঁচামাল সাপ্লাই দিবই, বাট একই সাথে আমরা নিজেদেরও ব্র্যান্ড দাঁড় করানোর চেষ্টা করব। $378 বিলিয়ন খরচ করছে চায়না 2021 সালে শুধুমাত্র রিসার্চ